সারা বিশ্বের মানুষের মুখ বন্ধ করে দিয়েছে ভারত। সাধারণত যে কাজ ওয়েস্টার্ন কান্ট্রিগুলো করে সেটাই ভারত করে দিয়েছে। আমরা সবাই ভাবি ভারত শুধু নিজের সীমান্ত সামলাচ্ছে আর বাণিজ্য চুক্তি করছে। আদৌ ব্যাপারটা সেরকম নয়। সারা বিশ্ব তথা ভারতের সাংবাদিকরা যখন সারাক্ষণ কাটাছেড়া করে যাচ্ছে ভারত আমেরিকা ও ভারত ইইউ এর বাণিজ্য চুক্তি নিয়ে, ঠিক তখনই ভারতের প্রতিরক্ষা ও বিদেশ মন্ত্রক ভারতকে শুধুমাত্র অস্ত্রের আমদানিকারক না, অস্ত্রের রপ্তানিকারক দেশ বানাতে চলেছে। আর কার সঙ্গে বানাতে চলেছে সেই সম্পর্ক? সেই দেশ যে দেশ চীনের নাকের তলায় বসে আছে। হ্যাঁ, আমি দক্ষিণ পূর্ব এশিয়ার মালয়েশিয়ার সঙ্গে ভারতের সম্পর্কে কথা বলছি। কীরকম সম্পর্ক? বেশ কিছুদিন ধরে খবর আসছিল মালয়েশিয়ার কাছে সুখোই গ্রুপের যে ফাইটার প্লেনগুলো আছে সেগুলো ঠিকঠাক মেনটেন হচ্ছে না, আর যন্ত্রপাতিও ঠিকঠাক কাজ করছে না। কারণ রাশিয়া ইউক্রেন যুদ্ধে ব্যস্ত, আর সারা ইউরোপ আমেরিকা রাশিয়ার মতো এত স্যাংশন লাগিয়ে দিয়েছে যে তাদের অবস্থা খারাপ হয়ে গেছে। তারা আর অস্ত্র সাপ্লাই করতে পারছে না। আর ঠিক এইখানেই ভারত সুখোইয়ের সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। এটা কোনো ডিল নয়, এটা একটা দেশের সমস্ত অস্ত্র ভাণ্ডার আমরা করে দেব এই চুক্তি হতে যাচ্ছে। এবং সেখানে শুধু সুখোইয়ের মেনটেনেন্স নয়, সেখানে ইন্ডিয়ান মিসাইলগুলো যাতে যথার্থ ডিপ্লয় করা যায় সেই চেষ্টাও করা হচ্ছে। সেই ডিলও এখানে আসছে। সুখোই 30 ভারতের অন্যতম সেরা অস্ত্র। সেই অস্ত্রের সমস্ত টেকনোলজি অন্য একটি দেশকে দিয়ে সাহায্য করা, তার পিছনে কি অন্য কোনো কারণ আছে? এটা কি চীনকে ঘেরার একটা ডায়মন্ড নেকলেসের অংশ হতে যাচ্ছে? সেই সব নিয়ে আমরা আলোচনা করব। নমস্কার, আমি দিব্যেন্দু, ইন্টারজিও চ্যানেলে আপনাদের স্বাগত। দুদিনের সফরে প্রতিরক্ষা, সেমিকন্ডাক্টর এবং বাণিজ্য ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও মজবুত করার দিকে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মালয়েশিয়ার মাটিতে দাঁড়িয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধেও তিনি ভীষণ সরব হয়েছেন। মোদির কথায় সন্ত্রাসবাদ নিয়ে আমাদের বার্তা খুব স্পষ্ট, কোনো দ্বিচারিতা নয়, কোনো আপোষ নয়। পাশাপাশি মালয়েশিয়ার সঙ্গে বন্ধুত্বের কথাও তিনি তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, ভারতীয় বংশোদ্ভূতদের ঠিকানা হিসেবে পৃথিবীতে দ্বিতীয় বৃহত্তম দেশ মালয়েশিয়া। সভ্যতা, সাংস্কৃতিক ঐতিহ্য এবং গণতান্ত্রিক মূল্যবোধ আমাদের এক করে রেখেছে। প্রধানমন্ত্রী মোদী কুয়ালালামপুরের নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গী ও সহযোদ্ধা জয়রাজ রাজা রাওয়ের সঙ্গে দেখা করলেন এবং শুনলেন তার অভিজ্ঞতার কথা। নেতাজির আজাদ হিন্দ ফৌজের অন্যতম সদস্য ছিলেন জয়রাজ। স্বাধীনতা সংগ্রামে বীরত্ব ও আত্মত্যাগের জন্য তাকে কৃতজ্ঞতা জানান মোদী। ভারতের মতো মালয়েশিয়ার কাছেও সুখোই 30 আছে, কিন্তু গত 3-4 বছরে বারবার রাশিয়ার উপর স্যাংশন চাপিয়ে দিয়েছে পশ্চিমী দুনিয়া। রাশিয়া দীর্ঘ 3 বছরের ওপর ইউক্রেন যুদ্ধে ব্যস্ত থাকার ফলে এই সব দিকে বেশি মনোযোগ দিতে পারেনি। তাহলে ভারত কেন? কারণ মালয়েশিয়া খুব ভালো করেই জানে ভারত কোনোদিন কারো স্বাধীনতার সঙ্গে খেলা করবে না। যেখানে চীন, আমেরিকা প্রভৃতি দেশ বারবার নিজের সুবিধা মতো সমস্ত দেশকে নিয়ে যে খেলাটা করে, এই খেলাটা অন্তত ভারত কখনোই করবে না। পড়ে থাকতে থাকতে বিমানগুলো এমন অবস্থা হয়ে গেছে যে শুধুমাত্র হ্যাঙ্গারে টাঙানো ছাড়া আর কোনো উপায় নেই। ঠিক এই রকমই চেয়েছিল আমেরিকা আর চীন। আমেরিকা ভীষণভাবে চেয়েছিল তাদের F-18 হর্নেট মালয়েশিয়াকে বিক্রি করতে, আর চীন চেয়েছিল J-17 অথবা J-20 মালয়েশিয়াকে দিতে। ঠিক এখানেই এন্ট্রি নিল ভারত আর তার কোম্পানি হ্যাল। তারা মালয়েশিয়াকে বলল, রাশিয়া তোমাকে টেকনোলজি দিতে পারছে না, তোমার প্রবলেম সলভ করতে পারছে না, তো কি হয়েছে, আমরা আছি। আমরা শুধু প্রবলেম সলভ করবো না, তার সাথে অ্যাস্ট্রা মিসাইল দেবো যার রেঞ্জ 160 কিলোমিটার। তার সাথে বিমানের ভিতরের অ্যাভিওনিক্স, রেডার সিস্টেম, কম্পিউটার সিস্টেম, মেকানিজম সব কিছু পাল্টে একেবারে নতুন সুখোই 30 MKM মালয়েশিয়ার হাতে তুলে দেওয়া হবে। এখানেই ভারতের শ্রেষ্ঠত্ব। সারা দুনিয়া জানতো রাশিয়ার বিমানগুলিকে রাশিয়াই শুধুমাত্র প্রপার হ্যান্ডেল করতে পারে, আর সেটা এখন ইন্ডিয়া করে দেখাচ্ছে। খুব ছোট দেশকে সার্ভিস দেওয়া শুরু করলেও সেটা পশ্চিমী দুনিয়ার পক্ষে হজম করা একটু টাফ। ভারত পরিষ্কার বলছে সাহায্যের জন্য চীন, আমেরিকা এদের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। টাইগার আভি জিন্দা হ্যায়।
মালয়েশিয়া সাহসে ভর করে ভারতের হাত ধরছে, কারণ মালয়েশিয়া খুব ভালো করে জানে ভারত কখনো কোনো দেশের স্বাধীনতার সঙ্গে খেলা করে না। কিন্তু আমেরিকা বা চীন সাহায্যের বিনিময়ে কোনো না কোনো জায়গায় কোপ বসিয়েই যাবে। ভারত শুধুমাত্র সুখোই নিয়ে কথা বলতে আসেনি, ভারত কথা বলছে অ্যাস্ট্রা মিসাইল নিয়ে। আমরা শুধুমাত্র সুখোইকে নতুন করে দেব না, তার সঙ্গে মিসাইল জুড়ে এক আধুনিক যুদ্ধ বিমান বানিয়ে দেবো। মালয়েশিয়া আগে রাশিয়ার R-77 মিসাইল ব্যবহার করত। আধুনিক অস্ত্র সম্ভারের মধ্যে সেটা আর পড়ে না, এটা অনেক ব্যাকডেটেড হয়ে গেছে, তার আপগ্রেডেশন হয়নি। সেখানে অ্যাস্ট্রার রেঞ্জ 160 কিলোমিটার। মালয়েশিয়া প্রতিবেশী দেশ চীনের দিকে যদি 160 কিলোমিটার ভিতরে ঢুকে স্ট্রাইক করতে পারে, বুঝতেই পারছেন চীন কি ভাবছে এই ডিল নিয়ে। চীন বারবার মালয়েশিয়ার স্বাধীনতা নিয়ে খেলা করেছে। তারা সুযোগ সময় মতো ইচ্ছা করে মালয়েশিয়ার সীমানা ভেঙে তাদের এলাকার মধ্যে যুদ্ধজাহাজ নিয়ে ঢুকে গেছে। চীন খুব ভালো করেই জানে অ্যাস্ট্রা কখনো চাইনিজ মিসাইল না, এটি যে কোনো সময় পশ্চিমী যে কোনো মিসাইলের সঙ্গে এর পাল্লা দিতে পারার ক্ষমতা আছে। একবার যদি কোনো ফাইটার প্লেনকে লক করে নেয় তাহলে সেটাকে এসে নামিয়েই ছাড়ে। আমরা সরাসরি গিয়ে চীনের সঙ্গে লড়াই করছি না, কিন্তু আমাদের বন্ধুর হাতে এমন এক তলোয়ার দিচ্ছি যাতে সে নিজের রক্ষা করতে পারে। একে বলে যথার্থ চাণক্য নীতি। এতদিন সারা পৃথিবীতে ভারতের বদনাম ছিল তারা শুধু যুদ্ধাস্ত্র আমদানি করতে পারে কিন্তু তৈরি করতে পারে না। সেই বদনাম ভারত আজ শেষ করে দিচ্ছে। ভারতের এই সুখোই ও অ্যাস্ট্রাডিল এটা প্রমাণ করলো যে ভারত এখন গ্লোবাল পাওয়ার সাপ্লায়ার হয়ে গেছে। আমরা কোনো ছোটোখাটো জিনিস সেল করছি না। নিজের দেশে যখন সুখোইকে সুপার সুখোইতে পরিণত করছে, তখন সেটা অন্য দেশকে সেল করে যদি তার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের খরচটা তুলে নিয়ে আসা যায়, তাতে সমস্যা কোথায়? এর ফলে ডিফেন্স আরও শক্তিশালী হবে ভারতের। আর এই মালয়েশিয়ার ডিল যদি ঠিকঠাক কমপ্লিট করা যায়, তাহলে পরবর্তী ডিলের জন্য ইন্দোনেশিয়া, ভিয়েতনাম তারা তাকিয়ে আছে ভারত মালয়েশিয়ার সুখোই 30 ডেলিভারির দিকে। সবার কাছে রাশিয়ার অস্ত্র আছে এবং তারা সবাই আমেরিকা ও চীনের ঋণজাল থেকে বাঁচতে চায়। ভারত আস্তে আস্তে তৃতীয় শক্তি হিসেবে উপরে উঠছে। প্রধানমন্ত্রী মোদি শুধু মালয়েশিয়া গেছে এমন না। অ্যাক্ট টু ইস্ট এই স্লোগানের পিছনে বড় হাত রয়েছে প্রধানমন্ত্রী মোদির। চীন যত ভারতকে ঘিরে ধরার চেষ্টা করছে, ভারত তত তার ডায়মন্ড নেকলেস নীতিতে চীনকে পিছন থেকে ঘিরছে। তার মধ্যে আছে ভিয়েতনাম, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশ। মালয়েশিয়ার পাইলটরা যখন ভারতে এসে ভারতের সিস্টেমে ট্রেনিং নেবে এবং আমাদের মিসাইল চালাবে, তারা খুব স্বাভাবিকভাবে ভারতের সিস্টেমে অভ্যস্ত হয়ে যাবে। পরবর্তীকালে যখন মালাক্কা প্রণালীতে এত সাহায্য প্রয়োজন হবে, তখন খুব স্বাভাবিকভাবে মালয়েশিয়া সাহায্যের হাত বাড়িয়ে দেবে। ভারত প্রতিহিংসা নয়, সাহায্যের হাত বাড়াতে অভ্যস্ত। তার সাথে অভ্যস্ত কূটনীতিতেও। চলবে ভারতের ডায়মন্ড নেকলেস তৈরির কাজ, তবে সেটা ব্যবহার হবে নিতান্ত প্রয়োজনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।